তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের জমানায় কেউ যদি জাকাতের একটা ওটের যে রশি দিত, সেই রশিও যদি আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও যদি আমাকে দিতে অস্বীকার করে, তাহলে লাজাহাদতুহুম আলাইহি, আমি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম, জিহাদ করব। সেদিন বলছিলেন, ফাকুলতু ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর সেদিন বলেছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন, আমি ওমর বললাম, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের খলিফা, হে আমিরুল মুমিনিন, তাআল্লাফিন নাসা ওয়ারফুকু বিহিম, আপনি মানুষদের প্রতি একটু দয়া দেখান, তাদের প্রতি একটু নম্র ব্যবহার করেন। আপনি কেন তাদের বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিলেন? আপনি তো নরম হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের মানুষ, আপনি একটু নরম আচরণ করুন না। তারা জাকাত দিবে না বলেছে, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করবেন, কঠিন বিষয় না আবু বকর? আপনি তাদের সাথে একটু নম্র ব্যবহার করেন, জিহাদের মতো এত কঠিন সিদ্ধান্ত নিয়েন না, তাদের সাথে একটু নম্রভদ্র ব্যবহার করেন না, জিহাদের মতো এত কঠিন সিদ্ধান্ত নিয়েন না। ফকাল আলী আজুবারুন ফিল জাহিলিয়াতি ওয়া খুয়ারুন ফিল ইসলাম, তখন তিনি আমাকে আঘাত করে এমন একটা কথা বললেন যে, কি ব্যাপার হে ওমর, তুমি তো জাহিলি জামানার মধ্যে অনেক শ্রেষ্ঠ ছিলে, অনেক সাহসী ছিলে, কিন্তু এখন ইসলাম গ্রহণের পর তুমি দেখছি একবারে ভীতু হয়ে গেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, আবু বকর, ভাই আবু বকর, আমার জীবনের সকল আমলকে আমি আপনাকে দিয়ে দিব, শুধু আপনি আমাকে একটা রাত এবং একটা দিনের আমল আপনি আমাকে দিয়ে দিবেন। কিন্তু হযরত আবু বকর এটা রাজি হন নাই। কোন একটা দিন, কোন একটা রাত? এর আগে বলি, কোন ওমর এই কথাটা বললেন যে আমার জীবনে সব আমল আপনাকে দিয়ে দেব? কোন ওমর? যেই ওমর হচ্ছে আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ পেয়েছেন যেনারা 10 জন এই পৃথিবীর মধ্যেই পেয়েছেন। এর মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে ওনাদের জান্নাতে যাওয়ার ব্যাপারে একবার গ্যারান্টি আছে, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল হযরত ওমর সম্পর্কে বলেছেন যে, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর ওয়া কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের জিহ্বার মধ্যে, ভাষার মধ্যে এবং তার কলবের মধ্যে হক জারি রেখেছেন। হকই তার মুখ থেকে বাইর হয়, তার অন্তর থেকে যে কথাটা বলে সেটা হক বাইর হয়। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইয়া ইবনুল খাত্তাব, হে ওমর ইবনুল খাত্তাব, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার এই প্রাণ যে সত্তার হাতে, সেই সত্তার কসম করে বলছি, মা লাকিয়াকা শায়াতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ওমর, শোনো, তুমি যদি কোনো একটা রাস্তা দিয়ে হাঁটো, আর শয়তান যদিও সেই রাস্তার আশেপাশে থাকে, সে আরেক রাস্তা দিয়ে হাঁটে, মানে তোমাকে দেখলে শয়তান এত ভয় করে, তাইলে যেই শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই রাস্তা দিয়ে হাঁটে, শয়তান আরেক রাস্তা দিয়ে হাঁটে, মানে এই রাস্তার ধারে কাছেও থাকে না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই আবু বকর, আপনি যদি আপনার একটা দিন এবং একটা রাতের আমল যদি আপনি আমাকে দেন, দেখেন কত বিনয়ী হচ্ছেন। আরেকজন ভাই, আরেকজন সাহাবী, একই মাপের, আমরা হলে বলতাম, আরে উনি আমার চাইতে কিসের ভালো, বরঞ্চ ওনার চাইতে আমি ভালো, ওনার চাইতে আমি ভালো। আমাদের এমন একটা ভাব আছে না, উনি কি, আরে ওনার হচ্ছেন দুনিয়ার কুকুর, আমি হচ্ছি ফির সাহেব, আমি আলেম সাহেব, এমন একটা ভাব আছে না? এমন একটা ভাব আছে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ভাই আবু বকর, আপনার একটা দিন এবং একটা রাতের আমল আমাকে দিয়ে দেন, তাহলে আমার জীবনের যাবতীয় আমল আপনাকে দিয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটাতে রাজি ছিলেন না। কোন একটা রাত যেই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কোথায় যাচ্ছেন? মদিনায় যাচ্ছেন। যাওয়ার পরে সাওর গিরি গুহা, গার, ওই যে পর্বতের মধ্যে উঠেছিলেন না, লুকিয়েছিলেন না? আপনারা কাহিনীটা জানেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে যখন ঢুকতেছিলেন, ঢুকার সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ভাগে ঢুকিয়েন না, সেখানের মধ্যে কোনো গর্ত থাকতে পারে, সেই গর্তের মধ্যে বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। আমি প্রথমে ঢুকি, ঢুকার পর সেখানে কি আছে না আছে আমি দেখব, সেখানে যদি আমি নিরাপদ থাকি তারপর আপনি ঢুকিয়েন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকলেন। ঢুকার পরে তিনি দেখলেন কতগুলো গর্ত। তিনার যেই কাপড় ছিলেন, পাগড়ি ছিলেন, এগুলো ছিঁড়ে ছিঁড়ে সেই গর্তগুলো কী করলেন? বন্ধ করলেন। দুইটা গর্ত তখন রয়ে গিয়েছিল, ওনার দুই পা দিয়ে তিনি সেই গর্ত দুটাকে রেখে দিলেন। এরপর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রবেশ করুন। আল্লাহ রাসূল প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এভাবে কোলের মধ্যে আল্লাহ রাসূল কে ঘুমালেন, তিনি মাথাটাকে রাখলেন। এদিক দিয়ে ওই যে একটা গর্ত থেকে বিষাক্ত সাপ বা বিচ্ছু দংশন করলেন হযরত আবু বকরের একটা পায়ের মধ্যে, সেখানে বিষাক্ত বিষ লেগে উনার প্রচণ্ড ব্যথা লাগছিল, তারপরও লড়তেছিলেন না, কিন্তু ব্যথায় তেনার চোখ থেকে পানি পড়তেছিলেন। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে সেখান থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর রাসূল জাগ্রত হলেন, দেখলেন যে হযরত আবু বকর কী করতেছেন? কান্না করতেছেন। কী ব্যাপার আবু বকর, কী অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, আমি নড়াচড়া করতেছি না, আপনার ঘুমের ব্যাঘাত হবে এই জন্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই সাপ আমাকে দংশন করেছে, আমার শরীর কালো হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম লালা মোবারক তিনি নিয়ে হযরত আবু বকরের সেই জায়গার মধ্যে লাগালেন। সঙ্গে সঙ্গে সেই বিষটা ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই যে একটা রাত, এই রাতের আমল, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সেই রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। এই একটা রাতের যে ফজিলত হয়েছে, আবু বকর, আপনি আমাকে সেই রাতের আমলটা দিয়ে দেন না, আমি আপনাকে আমার জীবনের সকল আমল দিয়ে দেব। আর আরেকটা হচ্ছে দিন, সেই দিনটা হচ্ছে ওয়াম্মা ইয়াউমিহি ফালাম্মা কবিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরতাদ্দাতিল আরাবু ওয়া ক্বালু লা নুআদ্দি যাকাতান ফাকালা লাউ মানাউনি ইকালান লাজাহাদতুহুম আলাইহি। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করার পর তখন আরবের কিছু সংখ্যক আরববাসী এরা কুফরি করে বসলো। কুফরি কেমনে করলো? ওয়া ক্বালু লা নুআদ্দি যাকাতান, আমরা যাকাত দেব না। কিছু সংখ্যক আরব মানুষ বললো যে আমরা যাকাত দিব না, রাসূল যেহেতু ইন্তেকালি করে ফেলেছেন। খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন জনগণ থেকে যাকাত নেওয়ার জন্য। আল্লাহ রাসূল ইন্তেকাল করেছে, বাস আমরা আর কাউকে যাকাত দেব না। কিন্তু এই কথাটা বলার কারণে কুফরি হয়ে গিয়েছে। সেই কুফরি যখন করলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবারে নরম কোমল হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু ওই সময়ের মধ্যে এমন বজ্র কঠোর তিনি বক্তব্য দিলেন। ফাকালা লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রাসূলের জমানায় কেউ যদি যাকাতের একটা ওটের যে রশি দিত, সেই রশিও যদি আমি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও যদি আমাকে দিতে অস্বীকার করে, তাহলে লাজাহাদতুহুম আলাইহি, আমি তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম, জিহাদ করব। সেদিন বলছিলেন, ফাকুলতু ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর সেদিন বলেছিলাম, ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করতেছেন, আমি ওমর বললাম, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূলের খলিফা, হে আমিরুল মুমিনিন, তাআল্লাফিন নাসা ওয়ারফুকু বিহিম, আপনি মানুষদের প্রতি একটু দয়া দেখান, তাদের প্রতি একটু নম্র ব্যবহার করেন। আপনি কেন তাদের বিরুদ্ধে জিহাদ করার ঘোষণা দিলেন? আপনি তো নরম হৃদয়ের মানুষ, আপনি একটু নরম আচরণ করুন না। তারা যাকাত দিবে না বলেছে, আপনি তাদের বিরুদ্ধে জিহাদ করবেন, কঠিন বিষয় না?
আবু বকর, আপনি তাদের সাথে একটু নম্র ব্যবহার করেন, জিহাদের মতো এত কঠিন সিদ্ধান্ত নিয়েন না, তাদের সাথে একটু নম্রভদ্র ব্যবহার করেন না, জিহাদের মতো এত কঠিন সিদ্ধান্ত নিয়েন না। فقال لي أجبار في الجاهلية وخوار في الإسلام, তখন তিনি আমাকে আঘাত করে এমন একটা কথা বললেন যে কি ব্যাপার হে ওমর, তুমি তো জাহিলি জমানার মধ্যে অনেক শ্রেষ্ঠ ছিলে, অনেক সাহসী ছিলে, কিন্তু এখন ইসলাম গ্রহণের পর তুমি দেখছি একবারে ভীতু হয়ে গেলে। ও জাহিলি জামানার মধ্যে তো তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে আসছিলা, তোমার খুব সাহস ছিল। ওমা এখন দেখি ইসলাম গ্রহণ করার পর তুমি দেখছি একবারে ভীতু হয়ে গেছো, কি ব্যাপার? হ্যাঁ, ইসলামের মধ্যে আরও সাহসী হওয়ার কথা ছিল, এখন তুমি দেখি ভীতু হয়ে গেছো। জাহিলি জামানায় ঠিক মতোই তুমি সাহসী ছিলা, কি ব্যাপার? আজুবারুন ফিল জাহিলিয়াতি ওয়া খুয়ারুন ফিল ইসলাম ইন্নাহু ক্বাদ ইনকাতাআল ওয়াহী ওয়া তাম্মাদ দ্বীন। শোনো ওমর, এখন আর ওহী নাজিল হবে না, দিনটাও পরিপূর্ণ হয়ে গেছে। আয়ান কুসু ওয়া আনা হাইয়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শোনো, আমি জীবিত থাকতে দিনের কোনো কমতি হবে এটা হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি জীবিত থাকতে দিনের কোনো কমতি হবে, যাকাত দিবে না মানুষ বলতেছে, কমতি হবে এটা হতে পারে না। ওয়া আনা হাইয়ুন আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, দিন কমে যাবে, দিনের ধ্বংস হয়ে যাবে, আর আমি জীবিত থাকবো এটা হতে পারে না। হয়তো আমি ধ্বংস হয়ে যাব, দিন টিকে থাকবে, অথবা দিন টিকে থাকবে, আমি ধ্বংস হয়ে যাব। দেখেন কি সাহসিকতার কথা। ওই যে একদিন যেই কথাটা বলেছিল, সেই একদিন এবং ওই যে রাতে আল্লাহর রাসূলকে যেদিন পলায়ন করে, আল্লাহ রাসূল যখন পলায়ন করে যাচ্ছিলেন, সেই পর্বতের গিরিগুহার মধ্যে যখন ছিলেন, সেই একটা রাত এবং একটা দিনের আমল যদি আবু বকর আপনি আমাকে দেন, আমার জীবনের সব আমল আমি আপনাকে দিয়ে দেব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এটা হচ্ছে আমার জীবনের পুঁজি, আমার জীবনের পুঁজি হচ্ছে এটা। তিনি দেন নাই, না না না, আমি এটা দেবো না, আমি এটা দেবো না। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীর নিকট কত বিনয়ী, আমার যাবতীয় আমল আপনাকে দিয়ে দিব। তাহলে দেখেন আরেকজনকে শ্রেষ্ঠ মনে করছেন না, নিজে ছোট আরেকজন ভালো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের রাসূলকে কেমন মহব্বত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে তিনটে জিনিস ভালোবাসি। কে বলছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনা হুব্বিবা ইলাইয়া মিন সালাস, এই দুনিয়ার মধ্যে আমি তিনটা জিনিস সবচাইতে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। সেই তিনটা জিনিস কি? আন-নাজরু ইলাইকা ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা ওয়া ইনফাকু মালি আলাইকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে থাকা এই দুনিয়ার মধ্যে আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে থাকা আমার কাছে সবচাইতে বেশি প্রিয় মনে হয়। ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সামনে বসে থাকা, বিনয়ের সাথে বসে থাকা, এটা আমার সারা পৃথিবীর সবচাইতে ভালো, সবচাইতে একটা প্রিয় জিনিস। ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার যা ধন সম্পদ আছে আমি আপনার জন্য সব খরচ করে দিব, এটা আমার কাছে খুব ভালো লাগে।